হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামিন মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আবারও আজকে ভীষণই হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। তো কীভাবে রেসিপিটা বানাচ্ছি চটপট দেখে নিই, কিন্তু তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। তো চলো চটপট দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করছি। এই খাবারটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চাল। তোমরা যে কোনো ধরনের চালই নিতে পারো, যেটা জেনারেলি তোমরা বাচ্চাদেরকে দিয়ে থাকো। আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চামচ স্প্রাউটেড চানা। এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। চানাটা ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে একদিন সময় লেগেছে স্প্রাউটটা বেরোতে, তো তারপরে আমি এখান থেকে ইউজ করে নিয়েছি। আর চালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার আমি ওয়াশ করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ডার্ট না থাকে। চালটাকে খুব ভালো করে ভিজিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর এপাশে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল আর হাফ টিস্পুন মতো গোটা জিরে আমি ইউজ করেছি। জিরেটা হালকা গরম হয়ে যখন ফাটতে শুরু করবে, তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এর মধ্যে অ্যাড করব। এবারে জিরেটার একটা হালকা সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আমার এখানে ফ্রেশ কারি পাতা ছিল, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে যদি ড্রাই কারি পাতা থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তারপর কারি পাতাটা যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি অল্প একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে তার মধ্যে অ্যাড করে সামান্য একটু সতে করে নিচ্ছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2টো বিনস, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে অল্প একটুখানি গাজর, যেটাকে আমি পাতলা পাতলা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি এখানে যে ছোলাটা বা চানাটা আমি নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। সব কিছু অ্যাড করে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের জন্য আমি হালকাভাবে মিডিয়াম ফ্লেমে সতে করে নিচ্ছি। সতে করা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। জলটা ঝরিয়ে আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পরে চালের সঙ্গে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আবারও 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি হিং, মোটামুটি 1 পিঞ্চ মতো, আর তার সাথে পরিমাণ মতো একটুখানি নুন আমি অ্যাড করে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গ্রেট করা আদা, দিয়ে ভালো করে একটু আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। সবজির সাথে সাথে সব কিছুই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সতে করে নিচ্ছি, যাতে সবজির যে কাঁচা গন্ধটা সেটাও যেন চলে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওভারনাইট ভিজিয়ে রাখা 3টে ছোটো সাইজের খেজুর। খোসা ছাড়িয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি মোটামুটি 1.5 কাপ মতো জল এখানে অ্যাড করেছি, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব, এবং যতক্ষণ না বয়েলিং হতে শুরু করছে ততক্ষণের জন্য আমি একটু ওয়েট করব। জলটা ফুটতে শুরু করার সাথে সাথে আমি প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না 4টে হুইসেল দেওয়া কমপ্লিট হচ্ছে। 4টে হুইসেল হয়ে যাওয়ার পরে প্রেসারটা অটোমেটিক্যালি যখন রিলিজ হয়ে যাবে, তখন আমি প্রেসার কুকারের মুখটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। 4টে হুইসেল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা ম্যাশারের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, এবং টেক্সচারটাও কিন্তু খুব ভালো আসবে এবং বাচ্চাদের খেতে কিন্তু ভালো লাগবে। আর তোমরা যদি না চাও ম্যাশ করতে, তাহলে কিন্তু এমনিও সার্ভ করতে পারো। তো যদি তোমাদের বেবিরা একটু বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এমনিও সার্ভ করতে পারো ম্যাশ না করে। আর যদি তোমরা মনে করো খাবারটাকে ব্লেন্ড করে বাচ্চাকে দেবে, তবে সেই ক্ষেত্রে আমি বলবো পুরো খাবারটাকে ব্লেন্ড করার দরকার নেই। সেই ক্ষেত্রে তোমরা ছোলাগুলোকে যখন অ্যাড করছো, তখন ছোলাগুলো ব্লেন্ড করে তার একটা পিওরি তৈরি করে অ্যাড করতে পারো, এবং নর্মালি যেরম খাবারটা তৈরি হচ্ছে সেরকম তৈরি করে সার্ভ করার আগে একটুখানি ম্যাশার দিয়ে ম্যাশ করে তোমরা বাচ্চাকে দিতে পারো। তাহলে কিন্তু বাচ্চারা ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত হবে না।
তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর এই রকম হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।